হামাস হামাস শব্দের অর্থ সজীবতা ও উদ্দীপনা। সংগঠনটির পূর্ণ নাম হরকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া। ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে 1987 সালে সংগঠিত হয় হামাস সংগঠন। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারি অবসানের দাবিতে ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণজাগরণের শুরুর পর 1987 সালে ইমাম শেখ আহমেদ ইয়াসিন ও তার সহযোগী আবদেল আজিজ আল রন্টিসির হাত ধরে হামাস গঠিত হয়। হামাস হল ফিলিস্তিনের একটি ইসলামিক রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে। 2006 সালে ফিলিস্তিনি পার্লামেন্ট সংসদীয় নির্বাচনে অধিকাংশ আসন জিতে 2007 সাল থেকে হামাস ফিলিস্তিন অঞ্চলের গাজা ভূখণ্ড পরিচালিত করেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করে। এদিকে আবার ইরান, রাশিয়া, তুরস্ক, চীন এবং সিরিয়া হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেননি। বন্ধুরা, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়ে আসছে ইসরায়েল। দখল করা হচ্ছে তাদের ভূমি, আবার তারাই উল্টো হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো পাশবিকতার ও নিজেদের জন্মভূমি রক্ষার ক্ষেত্রে বদলা নিতে এবার ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস। হামাস একসাথে আকাশ, স্থল ও জলপথ ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে, যাকে বলা হয় মাল্টি ডোমেন অপারেশন। গত বছরের 7 অক্টোবর সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় হামাস। এটি তারা অপারেশন আল আকসা ফ্লাড নামে অভিহিত করে। এই হামলায় 1139 জন নিহত হন। হামাস ইসরায়েল সেনাবাহিনীকে টার্গেট করার পাশাপাশি কিছু সৈন্যদেরকেও আটক করে, কারণ এর মাধ্যমে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা হাজার হাজার ফিলিস্তিনির মুক্তিতে নেতানিয়াহুকে চাপ দেওয়া যাবে। হামাসের এই হামলার ভয়াবহতা দেখে ভয়ে চুপসে গেছে ইহুদিবাদী ইসরায়েল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো হামাসের সামরিক শক্তি সম্পর্কে। হামাস বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী স্বাধীনতাকামী সংগঠনগুলোর মধ্যে একটি, তবে তা ইসরায়েলের তুলনায় নিতান্ত তুচ্ছ হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হামাসের অভিজাত বাহিনীর শক্তি হলো এর জনগণের সংকল্প। তারা কখনো ভয় করে না, এই যোদ্ধারা শহীদ হওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে। তাছাড়া হামাসের অস্ত্র ভাণ্ডারে রয়েছে রকেট এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র। এইসবের অনুমান করা প্রায় অসম্ভব। তো আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি হামাসের সামরিক শক্তি ও অস্ত্র সম্পর্কে। তো প্রথমেই জেনে নিব হামাসের মাল্টিপল শক্তিশালী রকেট হজর 5 সম্পর্কে। হজর 5 লঞ্চারটি 6.48 মিটার দীর্ঘ। এটি 333 মিলিমিটার ক্যালিবার আর্টিলারি রকেট ছোড়ে, যার পরিসর 75 কিলোমিটার বা 50 মাইল। প্রতিটির ওজন 915 কিলোগ্রাম এবং 175 কেজি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহন করে 90 কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনি। এই রকেট আর্টিলারিটি সাধারণত শত্রুর সামরিক ঘাঁটি আক্রমণ করতে ব্যবহার করে। তারপর হামাসের অস্ত্র ভাণ্ডারে রয়েছে তাদের নিজস্ব তৈরি কাসাম রকেট। এটি একটি সাধারণ ইস্পাত কামান রকেট, যা হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাসাম ব্রিগেড দ্বারা তৈরি। হামাসের সর্বাধিক ব্যবহৃত রকেট হচ্ছে কাসাম রকেট। কাসাম রকেট খুব একটা শক্তিশালী নয়, এটা সর্বোচ্চ 16 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। তারপর হচ্ছে M302 খাইবার রকেট। M302 রকেটটির 100 কিলোমিটার পাল্লা রয়েছে। এটি একটি অনন্য সিরিয়ান ডিজাইন করা লঞ্চার এবং সম্ভবত একটি ক্লাস্টার যুদ্ধাস্ত্র, যা ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড ব্যবহার করে M302 অবতারটি 150 কিলোমিটার রেঞ্জে সক্ষম। এটি ইসরায়েলের জন্য ব্যাপক ভয়ের কারণ। 2006 সালে লেবানন যুদ্ধে হিজবুল্লাহ এর ব্যবহার করে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করে। আল-কুদস 101 রকেট হলো একটি ঘরে তৈরি আর্টিলারি রকেট। এটি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে ব্যবহার করা হয়। আল-কুদস 101 সম্ভবত হামাস দ্বারা তৈরি কাসাম রকেটের অনুরূপ। ফাতে 110 এটি একটি ইরানি কঠিন জ্বালানিযুক্ত সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 2002 সাল থেকে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন দ্বারা উৎপাদিত হয়েছে। এটি রোড মোবাইল এবং 500 কেজি পর্যন্ত উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করতে পারে। হামাসের অস্ত্র ভাণ্ডারের রকেট আর্টিলারি ছাড়াও তাদের কাছে রয়েছে
অ্যাসস রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রাশিয়ান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অনেকগুলো ড্রোন ইত্যাদি। আর ইসরায়েলের সবচেয়ে বড় ভয়ের কারণ গাজার 500 কিলোমিটারের সুড়ঙ্গ খাত। গাজার ভূপৃষ্ঠের নিচে অনেকগুলো টানেল রয়েছে, যা হামাসের আশ্রয়স্থল এবং অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হয়। এসব সুড়ঙ্গের কিছু কিছু অংশ ইসরায়েলের মধ্যেও চলে গিয়েছে। অনেকেই বলে থাকেন হামাস গাজা শহরের মতোই মাটির নিচে আরেকটা গাজা শহর তৈরি করেছে। এক একটা সুড়ঙ্গ তৈরি করতে প্রায় 3 মাস সময় লাগত। সুড়ঙ্গগুলো তৈরির আইডিয়া নেওয়া হয়েছে ইরান এবং উত্তর কোরিয়া থেকে। তবে হামাসের এই সুড়ঙ্গ বা টানেল সম্পর্কে ইসরায়েল জানলেও তা আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত এ সম্পর্কে ইসরায়েলের কোনো সুস্পষ্ট ধারণা নাই। আর এই সুড়ঙ্গগুলোর ভয়ে স্থল হামলার সাহস পাচ্ছে না ইসরায়েল। তো বন্ধুরা, আশা করি আমরা হামাস সম্পর্কে কিছু না কিছু জানতে পেরেছি। আপনার যদি আর এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তীতে আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চান নিচে কমেন্ট করতে পারেন। আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে এখনই ক্লিক করে দিন। ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।